প্রিন্সিপাল মহোদয় বা এমডি মহোদয়ের সাথে তাদের কি কথাবার্তা হয়েছে, সব কথাবার্তা শোনার এখতিয়ার আমাদেরও নাই। হ্যাঁ, আমরা যে স্টুডেন্ট হিসেবে আমাদের একটা স্পেস মেনটেন করে আমরা চলি। আমি যতটুকু জেনেছি ওই তো আমি আপনাকে তো বললামই, গতকালকে ঘটনা আমাদের একটাই খারাপ লাগা, আমাদের স্যারদের সাথে কথা বলার আগে আমরা নিজেরাও অনেক প্রোটোকল মেনটেন করি। ঠিক আছে, যে কোনো ব্যক্তি, আপনি অ্যাজ এ জার্নালিস্ট হিসাবে আপনি অবশ্যই প্রোটোকল মেনটেন করবেন, সবার একটা প্রোটোকল মেনটেন করে বা একটা মানে রেসপেক্টফুল আচরণ। আমার স্যাররা যদি কোনোভাবে ডিসরেসপেক্টফুল আচরণ করে সেটা আমাদের বুকে আঘাত লাগে। ঠিক আছে, আর তারা এই উদ্ধৃতপূর্ণ মানে দেখা যাচ্ছে একটু আচরণগত হয়েছে, ভুল হয়েছে বলে তারাও সম্ভবত করেছে। তারপরে তারা কেন ক্ষমা চেয়েছে আরও তারাই মানে, আমি শুধু এতটুকু এই ওয়ার্ডটাই জানি যে আচরণগত এটাই আমাদেরকে বলা হয়েছে। পরবর্তীতে আমরা এই বিষয়ে তাদেরকে কোনো রকম করি নাই। মানে আমাদের প্রিন্সিপাল মহোদয় বলেন বা উদ্যোগী বলেন, আমাদের কনসার্নটা কিন্তু এইটা না যে স্যারদের সাথে তাদের কী রকম কথাবার্তা হলো। আমাদের কনসার্ন একটাই যে আমাদের স্যাররা যেন কোনোভাবে ডিসরেসপেক্টফুল না হয়। এবং আমাদের সবথেকে মেন কনসার্ন যেটা, বারিন মেডিকেল কলেজ হাসপাতাল একটা হচ্ছে অরাজনৈতিক যে একটা প্রতিষ্ঠান এখানে, এবং হচ্ছে এখানে যে আমরা সেবামূলক প্রতিষ্ঠান। এবং আপনারা জানবেন যে এখানে প্রতি বছর 5 জন করে আমাদের মোটামুটি একটা এমবিবিএস এর অনেক কিন্তু হিউজ অ্যামাউন্ট একটা হচ্ছে কোর্স ফি। ঠিক আছে, মোটামুটি প্রায় 25 লাখ 30 লাখ কাছাকাছি। কিন্তু প্রতি বছর 5 জনকে গভর্নমেন্ট রুলস অনুযায়ী আমাদের মেডিকেল ফ্রি পড়ায়। ওখানে হচ্ছে ভিতরে হচ্ছে যখন আমাদেরকে মানে মব ট্রিট করে, যখন বাইরে থেকে মানে ওখান থেকে বের হতে দেওয়া হচ্ছে না, বা হচ্ছে বাইরে হচ্ছে অনেকগুলো মানুষজন জড়ো হয়ে গেছে, তখন ওরা হচ্ছে বারবার হচ্ছে ভিতরে যারা ছিল মানে অফিসের স্টাফরা, যে ডিরেক্টর ছিল, একজন সচিব ছিল, বিভিন্ন অফিসাররা ছিল, ওরা হচ্ছে আমাদেরকে বারবার হুমকি দিচ্ছিল তোদেরকে ওখানে মবের ভিতর ছেড়ে দিব। এরকম পরিস্থিতিতে আমরা তখন সেনাবাহিনী এবং পুলিশকে, প্রথমে পুলিশকে পরে সেনাবাহিনীকে ফোন দিই। ফোন দেখো ওরা এসে আমাদেরকে উদ্ধার করে ওখান থেকে বের করে আর কি। এখন ওরা হচ্ছে মানে আটকাইছিল ওরাই। শিক্ষার্থীরা তো বাইরে থেকে হচ্ছে এটা রুমের ভিতর ভেঙে রুমের ভিতর ঢোকার চেষ্টা করতেছিল বারবার, যে আমরা চাঁদাবাজি করতে গেছিলাম, এই ধরনের একটা রিমোট তাদের মধ্যে ছড়াই দেওয়া হয়েছিল। ভিতরে থেকে ভিতরে ওরা রাখে নাই, আমরা ভিতরে স্যারের সাথে কথা বলতেছিলাম। পরে সেখানে মক ক্রিয়েট করার পর আমরা পুলিশকে ফোন দিয়ে আমরা সেখান থেকে বের হচ্ছিলাম না, যে পুলিশের সহায়তায় আমরা বের হওয়ার জন্য পুলিশকে ফোন দিচ্ছিলাম সহায়তা করার জন্য আমাদেরকে।